আল্লাহ বলেন, আদম সন্তানের প্রতিটি কাজই হচ্ছে তার নিজেরই জন্য, তবে রোজা ব্যতীত যেহেতু তা আমারই জন্য, তাই আমি তার প্রতিদান দেব। সহিহ বুখারী 1904। দুঃখ, কষ্ট ও অস্থিরতা দূর করার জন্য ছোট্ট একটি দোয়া আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস। অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই। মুস্তাদরকে হাকিম। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল এরকম আয়োজন দেখতে পাচ্ছেন। ইয়েস, এটি সকাল সকালই বলা যায়। আজকে বেসিকলি আমাদের বাসায় যারা আসছেন তাদের উদ্দেশ্য করি কিছুটা আয়োজন করে নিব। আর কি আয়োজন করে নিব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিব। তার আগে বলে নিচ্ছি, আজকে যারা আসছেন তারা কে বা কেন আসছেন বা কিভাবে কি হচ্ছে। তো চলুন বলে ফেলি। আজকে আসছে হচ্ছে যে আমার হাজব্যান্ডের মানে আদনানের কাজিন যারা বেলজিয়াম থাকে, তো তারা বাংলাদেশে এসেছে, তাদেরকে ইনভাইট করা হয়েছে। সাথে আরও মামি আছে, কাজিনরা আছে, সবাই একসাথে জড়ো হব। তো সব কিছু মিলিয়ে ব্লগটি শুরু করছি আগের দিন রাতে, মানে হচ্ছে আজকে রাতে আমি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। যেহেতু কালকে ওনারা আসবে, আমি কিছুটা সব কিছু মোটামুটি করে রান্না করে নিচ্ছি। তো আজকে পুরোপুরি রান্না করব না, 90% রান্না করব, আর 10% কালকের জন্য রেখে দিব। এভাবে করে নিলে হাতে সময় বেঁচে যায়, এতে করে আরও অন্যান্য আইটেমসও কিন্তু করা যায়। তো যেটি করে নিয়েছি, ফার্স্টেই গরুর মাংসটা রেডি করে ফেললাম। আজকে আলু দিয়ে গরুর মাংস করব, আর গরুর মাংস আগে থেকে রেডি করে ফেললে এতে করে কিন্তু অনেক সময় বেঁচে যায়। তো আমি সেটাই করে নিলাম। এখনও কিন্তু 10% বাকি আছে, এটা কালকে যখন ওনারা আসবে তখন 10% করে নিব। তারপর যেটি হচ্ছে, গরুর মাংসটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি করে নিব মুরগির মাংস। মুরগিটা রোস্ট করা হচ্ছে। তো এখানে আমি সব ধরনের বাদাম পেটে দিয়ে দিয়েছি। আজকে আমি ব্লেন্ডার করতে পারিনি বাদামগুলি, ব্লেন্ডারে একটু পানি পড়ছিল, তো আমি নিজে হাতেই বেটে নিয়েছিলাম। মুরগির মধ্যে যে মশলা সেটা দিয়েছি, আর হচ্ছে একটু কালার দিয়েছি। যেহেতু গেস্ট আসবে ভাবলাম একটু সুন্দর কালার হলে দেখতে ভালো লাগবে, তো ওই চিন্তা করে জাস্ট অল্প একটু কালার দিয়েছি। ব্যাস, আমি রেডি করে ফেললাম চিকেন রোস্ট। আজকে এই চিকেন রোস্ট কিন্তু 80% করেছি, আর 20% করে নিব পরের দিন, মানে যখন গেস্ট আসবে ঠিক তখনই। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা অটুট থাকবে। তো যাই হোক, 80% চিকেন রোস্ট করে ফেলেছি। আমি রাতের মধ্যে সব আয়োজন করে নিয়েছি, সব বলতে চিকেন আর হচ্ছে বিফ। আর যারা বেলজিয়াম থেকে এসেছে, তাই সেই কাজিনের নাম হচ্ছে তুলভি। তো তুলভির হাজব্যান্ড, ওদের উদ্দেশ্যেই আজকে শুটকি রান্না করছি। শুটকি নাকি ওদের খুবই ফেভারিট। আর লইট্টা শুটকি আমি আমার ওয়েতে এরকম ভুনা করে নিই, একদম ঝুরঝুরে হয়, ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে ওরা বলেই দিয়েছিল আমার হাতের স্পেশাল এই লইট্টা শুটকি খাবে। তো এই লইট্টা শুটকিটা আমি যেভাবে করে নিই, অনেকটা ঝুরা মাংসের মতো। আমাকে যেহেতু বলা হয়েছে বা অর্ডার করা হয়েছিল যে লইট্টা শুটকি ভুনা আমার স্পেশালটা খাবে, তো আমি সেটাই করে নিচ্ছে আগের দিন রাতে। যদি এটা আমি পরের দিন করতাম তাহলে কিন্তু অন্যান্য ভর্তা, প্রিপারেশন, ঘর গোছানো, আদার্স যে টুকিটাকি কাজ সেগুলো কিন্তু হতো না, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড আপাতত নেই। তো চেষ্টা করে নিচ্ছি, যদি পাই সেটাও শেয়ার করে নিব। যাই হোক, আমার 3টা রান্না আজকে শেষ হয়েছে, মানে কিছুটা পার্সেন্ট বাকি আছে যেটা আমি
পরের দিন করে নিব, মানে গেস্ট আসার আগে করে নিব। তো আজকে ভিডিওর মধ্যে একটা কথা বলে নিতে পারি, যখন দেখবেন অনেক গেস্ট আসছে বা অনেক রান্না বান্না হবে, তার আগের দিন রাতে কিন্তু টুকিটাকি কিছুটা ম্যারিনেট বা অর্ধেক রান্না করা বা কষানো সেটা কিন্তু করে নেওয়া যায়। এতে করে মাংসের টেস্ট ভালো হয়। যেহেতু আজকে গরুর মাংস ফ্রেশ কিনে আনা হয়েছে, এটা আমি ফ্রিজে রাখলে টেস্টটা পেতাম না, তাই আমি ইনস্ট্যান্ট রান্না করে ফেললাম। ভালোই তো করলাম, তাই না? তো এই কাজটি কিন্তু আপনারাও করে নিতে পারেন। যাই হোক, আজকের শুটকি ভুনাটা আমি কিছুটা দেখিয়ে নিচ্ছি, যদিও আমি পুরোপুরি দেখাতে পারবো না, যেহেতু অনেক কাজ প্লাস এইটা থেকে ওইটাতে করতে হচ্ছে, হেল্পিং হ্যান্ড নেই। তারপর আমি চেষ্টা করে নিচ্ছি কিছুটা আইডিয়া দিয়ে নেওয়ার। আর আপনারা তো খুব ভালোই রাঁধুনি, যারা খুব ভালো রাঁধুনি তারা একটু আইডিয়া দেখলেই বুঝে যাবেন যে কীভাবে রান্না করতে হয়, তাই না? তো এখানে আমি যেটা করলাম, আস্ত রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক লাগে, তো আমি কিন্তু অনেক পেঁয়াজই দিয়েছি। এখানে প্রায় আমার 3 থেকে 4 কাপের মতো পেঁয়াজ ছিল। তো যাই হোক, আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজার পর শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে টেলে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এবার আমি সেই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে ভুনে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, জাস্ট হলুদ মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর রসুন পেঁয়াজ তো আছেই, আর কিছুই এই শুটকিতে ব্যবহার করিনি। এটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া রান্না করতে হবে। শুধুমাত্র কষানোর ক্ষেত্রে শুকনো মশলা থাকলে ওইটার ক্ষেত্রে 4-5 টেবিল চামচ পরিমাণের মতো পানি দেওয়া যাবে। তাছাড়া কিন্তু পানি না দিলেই ভালো হবে, এতে করে ঝুরঝুরে হবে। তো যাই হোক, আমার শুটকি টুটকি রান্না বান্না মোটামুটি পর্যায়ে শেষ হয়েছে। এবার কিছুটা বাজার এসেছে, সেটি আমি দেখিয়ে নিচ্ছি। আর এই ঢ্যাঁড়সটা এত সুন্দর, তো চিন্তা করে নিচ্ছি কালকে সকালে ঘুম থেকে উঠে এখান থেকে কচি কচি ঢ্যাঁড়স নিয়ে আমি ভর্তা বানাবো, আর টমেটোগুলো দিয়েও ভর্তা বানাবো, কিছুটা ভর্তার আয়োজন করব। তো যাই হোক, এই বাজারগুলি আপাতত এখন এনেছে সেটি দেখিয়ে নিলাম। ব্যাস, রাতের টুকিটাকে আয়োজন করিয়ে নিয়ে, মানে রেডি করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে। তো আমি যেটি করে নিচ্ছি, চা আর এই যে আনন্দ থেকে আদনান বাটার বান নিয়ে এসেছিল সবার জন্য, তো সেটি খেয়ে নিচ্ছিলাম। আর যেটি হচ্ছে, সবাই এখনও ঘুমোচ্ছে, ওঠে নাই। আমি আজকে যেটি করব, ভর্তার আইটেমগুলি করে নিব। তো অলরেডি 9টা বেজে গিয়েছে, বাবা মা ঘুমোচ্ছে। তো আদনান বাইরে যাবে, আদনানের খাবারও আমি রেডি করব। তার আগে যেটি করে নিচ্ছি, আমি কিছুটা ভর্তা যেহেতু বানাবো সেদ্ধ করে নিচ্ছি। এখানে ডাল সেদ্ধ করা হয়েছে, ঢেঁড়সটাকেও আমি ধুয়ে আস্ত অবস্থায় সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা দেখতেই পাচ্ছেন একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। আর হচ্ছে টমেটো বেগুন এগুলোরও ভর্তা হবে, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আদনান এখনও শুয়ে আছে, যার কারণে এই সময়টুকুতে আমি চা আর বান খেয়ে নিয়ে এগুলো করে নিচ্ছি। একটু ডালটা দেখিয়ে নিচ্ছি। ডাল ভর্তার ক্ষেত্রে এই যে এরকম শুকনো শুকনো হয়ে করলে এতে কিন্তু টেস্ট ভালো হয়। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো পানি কিন্তু রয়ে গেছে, এটা একটু শুকাবো। তো এখন যেটি করছি, ঢেঁড়সটুকু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ঢেঁড়সে আমি এই ক্ষেত্রে একটু লবণ দিয়েছি, আর কিছুই দেইনি, এতে করে টেস্ট কিন্তু ভালো হয়। তারপর আমি যেটি করলাম, অনেকগুলো শুকনো মরিচ আমি টেলে নিয়েছি, যেহেতু আজকে ভর্তার পর্ব, তো শুকনো মরিচ লাগতেই পারে। তো এই কাজগুলো আমার সকাল সকাল করে নেওয়ার কারণ কিন্তু আছে, সেটি হচ্ছে যে আজকে যেহেতু অনেক রান্না বান্না হবে, ভর্তার এই ঝামেলাগুলি আমি সকাল সকালেই করে নিচ্ছি, জাস্ট রেডি করে নিচ্ছি, কিন্তু বানাবো হচ্ছে সন্ধ্যার দিকে। তো যাই হোক, রেডি করতে করতে আদনান উঠে গেল, ওকে আমি ব্রেড দিয়েছি আর হচ্ছে ডিম দুইটা একসাথে ভেজে দিয়েছি, আজকে নাকি ও হাংরি। তো যাই হোক, ওকে আমি এগুলো খাওয়াই দিয়ে বিদায় করে ফেললাম। তারপর আমি বাকি স্টেপ ভর্তাগুলি রেডি করে নিচ্ছি। তো বাবা মা উঠে গিয়ে নাস্তা করে নিয়েছে, আর মা উঠে যেটি করলো, নাস্তা করার পর এই যে বেগুনের আচার এটা করে নিয়েছে। মায়ের হাতের এই বেগুনের আচারটা সবাই খুব পছন্দ করে, সরিষার তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে করে, খুব সুন্দর আচার, এই আচারে একটা ফ্লেভার হয়। তো যাই হোক, মার আজকে রান্নাগুলো যেটি হচ্ছে, এই ডিম
কোরমা, ডিমের কোরমাটাও কিন্তু সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে। এখানেও কিন্তু বাদাম বাটা দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু শনিবার, আমি শুক্রবার রাত থেকে কিছুটা খাবার দেখিয়ে নিলাম। আর আজকে গেস্ট আসবে শনিবার রাতে আসবে, তো মা এর মধ্যে এগুলো করে নিল। আর চিংড়ি মাছ ভুনা করেছে ঢেঁড়স দিয়ে, সেটি আর দেখাতে পারিনি। তো যাই হোক, খাবার টেবিলে হয়তো বা দেখিয়ে নিব। তো দুপুরের সালাদ আদায় করে নিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। সেটি করার পর আমি যেটি করছি এখন, কালিজিরা ভর্তাটা আমি বেটে নিচ্ছি। আমার চ্যানেলে এই কালিজিরার ভর্তা কিন্তু আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন, খুবই টেস্ট হয়। তো অলরেডি আসরের সালাতের পর এই কাজগুলো আমি শুরু করছি, মানে 5টার দিকে আমি এই কাজগুলি করে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি লবণ দিয়ে, শুধুমাত্র ভর্তার জন্য একটু একটু নিয়ে হাত দিয়ে মেখে নিব। তো ডাল ভর্তা করে নিয়েছি, এবার একটু পেঁয়াজ মরিচ লবণ নিয়েছি, এই যেটি আগেই বানিয়ে নিয়েছিলাম। এবার ঢেঁড়স ভর্তাটাও করে নিচ্ছি। এভাবে করে সবগুলি ভর্তা আমি করে নিচ্ছি। তো বেসিক্যালি যেটা হয়, গেস্ট আসলে ভর্তার আইটেম থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। ইভেন ভর্তা খায় না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। যে কোনো ভর্তা, স্পেশালি আলুর ভর্তা হলেও কিন্তু প্রত্যেক বাঙালিরা পছন্দ করে থাকেন। বাট আজকের আয়োজনে কিন্তু সেটিও মিস করা যাবে না, সেটিও করে নিব। দেখিয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ করা হয়েছে। ভর্তার জন্য এই বাটিটা চুজ করলাম। এবার আমি একটা একটা করে ভর্তা বানাচ্ছি আর একটা সাইড করে রাখছি। 2টা বেগুন নিয়েছে, যেহেতু ভর্তা ওরকম খাওয়া হবে না, সবাই অল্প অল্প খাওয়া হবে, তাই বেশি বেগুন নিয়ে নিই। 2টা বেগুন নিয়েছি আর পেঁয়াজ মরিচ দিয়ে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছিলাম, করে বেগুন ভর্তাটা বানিয়েছি। বেগুনের যে স্কিনটা আছে ওটা কিন্তু ফ্লেভার ছিল, যার কারণে আমি ফেলে দিইনি। যদি গোল বেগুন হতো বা স্কিনটা অনেক মোটা থাকতো তাহলে ফেলে দিতাম। বেগুনের এই স্কিনটা এতটা সুন্দর ফ্লেভার ছিল, মানে একটু পোড়া পোড়া খেতে কিন্তু ভালো লাগবে, তো এই জন্য আমি এটাও ফেলে দিইনি। তো বেগুন ভর্তা আর ঢেঁড়স ভর্তা একটা সাইডে রেখেছি, আর ডাল ভর্তা একটা সাইডে রেখেছি। এবার আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি। টমেটো একটু শক্ত ছিল, আমার কাছে মনে হয়েছিল একটু দেশি টমেটো না, মানে সেই রসালো টাইপের ওইটা ছিল না। ওইটা হলে কিন্তু এই ভর্তাটা আরও মজা হতো। পোড়া মরিচ দিয়ে এরকম সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, এই টমেটো ভর্তা কিন্তু খুব ভালো যায়, তাই না? তো আলুর ভর্তাও করে ফেললাম, সব ভর্তা মোটামুটি সাইড করে রেখে দিয়েছি। লাস্টের দিকে শুটকির ভর্তা যেটা করলাম, মাঝখানে করে নিয়েছি। এটা হচ্ছে শীতল শুটকি ভর্তা। তো এটার ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, যেটা অনেক ভাইরাল হওয়ার মতোই। অনেকে কমেন্ট করছেন, অনেকের ভালো লাগছে। স্পেশালি অনেক আপুরা ভাইয়েরা আমাকে এটি বলেছেন যে আমার এই রেসিপি দেখে আপনারা বানিয়েছেন, এমন কেউ নাই যে পছন্দ করেন নাই। তার উপর আমার এই শুটকি ধোয়া বা ক্লিন করা যেটাকে বলে, সেটা নাকি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। তো এই টাইপের কমেন্ট শুনতে যে এতটাই ভালো লাগে, মনে হয় যে আরও রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে যেটি করলাম, এখন ভর্তা তো রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার সালাদ কেটে নিয়ে একটু র্যাপিং দিয়ে সাইডে রেখে দিয়েছি, আর একটু শরবত বানিয়ে নিয়েছি। আমি লেমন জুসই বানিয়েছি, সাথে একটু রুয়াফজা দিয়েছি, এতে করে কালারটা চেঞ্জ করার জন্য। একটু টক টক রুয়াফজা স্মেল সব কিছু মিলিয়ে শরবতটা কিন্তু খারাপ হয়নি। আমি এরকম একটা বক্সে নিয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, মানে হালকা ঠান্ডা রাখবো, বেশি ঠান্ডা করব না, কারণ অনেকে ঠান্ডা পছন্দ করছে না, যার কারণে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কিছু রেডি করে নিয়ে আমরা এশার সালাত আদায় করে নিয়েছি। তারপর গেস্ট চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, এরা হচ্ছে কাজিন আর মামি। তো একটা ফ্যামিলি এসেছে আর একটা ফ্যামিলি অন দ্য ওয়েতে আছে, তারা ঠিক আধা ঘন্টা পর এসেছিল। তো এভাবে করে সব গেস্ট চলে এসেছে। এর মধ্যে কিন্তু আমরা ঘরটার গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই সেটি কিন্তু আর দেখানো হয়নি। প্রথম আজকে এসেছে কাজিনরা, তো যার কারণে আমরা একটু পরিপাটি করে ফেললাম ঘরটাকে। তো আদনানের মধ্যে অফিস থেকে চলে আসলো, আমরা ড্রয়িং রুমে এখানে মিষ্টি, কলা, পেয়ারা এনেছিল, পেয়ারা কাটা হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি। তো এখন 9টা বাজে, তো জিজ্ঞেস করলাম চা খাবে কিনা। আপাতত কেউ চা খেতে চাচ্ছে না এখন, যেহেতু মিষ্টি খেয়েছে। তার ঠিক 30-40 মিনিট পর আরেকটা ফ্যামিলি চলে আসছে, মানে এরা হচ্ছে আদনানের 2টা মামা এবং মামার বেবিরা। তো আদনানের সব কাজিনরা, 2 মামি এসেছে, মামা আসে নেই। আর এই বেবিটা এতটা কিউট, মাশাল্লাহ, প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওরা বেলজিয়াম থাকে, তো বেলজিয়াম থেকে এসেছে, এসে আমাকে দেখি মানে এতটাই ক্লোজ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে অনেক দিনের জানা।
এই জিনিসটা আমার এতটা ভালো লাগছে যেটা আমি আজকে ভিডিওতে বলেই ফেললাম। মনে হচ্ছিল ওকে একদম ধরে রাখি। আর ও আমার সাথে খুব ফ্রি হয়ে গিয়েছিল, নট অনলি আমার সাথে, ওর সবার সাথে ফ্রি হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ আড্ডা শরবতের পর্বও চলছিল। তো সবাই খুবই হাংরি, 10টা বেজে গিয়েছে। আমি সবগুলো খাবার গরম করে নিচ্ছি। আর এর মধ্যে যে আমি 90% 80% রান্না করেছিলাম সেগুলোও কিন্তু গরম করে বাগার দিয়ে ওইভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন যেহেতু খাওয়াটা সার্ভ করব, তাই তার আগে আমি গরম করে নিচ্ছিলাম। আর মা এর মধ্যে পোলাও বসিয়ে দিয়েছে। বেশ একে একে খাবার গরম করছে আর টেবিলে নিয়ে আসছি। তো এখন সবাই আসবে, এসে খাবে, খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো খাওয়া দাওয়া কী কী ছিল, কী করে সব কিছু দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছ রান্নাটা ওরকম দেখানো হয়নি, বাট টেবিলে সার্ভ করেছি, বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন। বড় চিংড়ি মা ভুনা করেছিল। মা আজকে ডিম, চিংড়ি আর হচ্ছে বেগুনের আচার এগুলো করেছে, আর বাকি সব কিছু আমি করেছিলাম। তো যাই হোক, সবাই এখন খাবার টেবিলে বসে যাচ্ছে আর আমি কিছুটা ভিডিও করছি, যেহেতু এটা আমি করতেই চাই, তাই না? ফ্যামিলি বন্ডিংস বা ফ্যামিলি মেম্বার থাকলে আমার কাছে কেন জানি মনে হয় এই জিনিসগুলো ধরে রাখি, তো সেটাই করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ছোট মামি, মানে লাকি মামি। খুবই মানে মজার একটা মানুষ, জলি মাইন্ডের, খুব মজা করতে পারে। তো এই ইয়েলো ড্রেস পরা হচ্ছে আমার আরেকটা মামি, মানে তো সব মামিরা কাজিনরা মিলে আমরা একসাথে ডিনার করে নিচ্ছিলাম। মা, আমি আর একটা মামি, আমরা তিনজন বসিনি, আমরা পরে খাবো। ওরা খাচ্ছে যেহেতু, আর মামিরা সার্ভ করে দিচ্ছিল। ও মানে এতটা কিউট, মাশাআল্লাহ, ও আমার সাথে খেলা করছিল, ভাবলাম একটু ধরে রাখি। আর ওর নাম হচ্ছে রেইনা। তো রেইনা বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক নেক হায়াত দারাজ করুক এবং সুস্থ রাখুক, আমিন। তো যাই হোক, ওর সাথে খেলা করতে করতে আমরা এখানে কিছুটা সময় পার করলাম। বেসিকলি দেখা যায় ফ্যামিলি মেম্বার্সরা যখন আসে, গেট টুগেদার বা হ্যাং আউট, এটা এতটাই ভালো লাগে। আজকে আমাদের সবার কাছে এতটা ভালো লাগছিল যে মনে হচ্ছিল সেই আগের দিনে ফিরে গিয়েছি। অনেক দিন পর সবার সাথে এরকম দেখা। আর ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্সরা তো বাইরে চলেই গিয়েছে, মানে বাংলাদেশের বাইরে। তো দেখা যায় কেউ আসলে হ্যাং আউট করতে গেলে বা গেট টুগেদার হতে গেলে খুব ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আমাদের ফ্যামিলি সবার কাছে ভালো লাগে। আশা করি আপনাদের সবার কাছে এরকম ভালো লাগে ফ্যামিলি গেট টুগেদার বা রিইউনিয়ন, বা যারা বাইরে থেকে আসে বাংলাদেশে তাদের সাথে একটু হ্যাং আউট করা, সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো লাগা থাকে, তাই না? যাই হোক, খাবার টেবিলে সবাই কিন্তু খাচ্ছে এবং খাবারগুলি বলছিল ভালো হয়েছে। এই যে মা আর হচ্ছে মামি বসেছে, সাথে আমিও বসলাম। এভাবে আমরা সবাই ডিনার করে নিয়েছি। ডেজার্ট হিসেবে আজকে কিছুই করতে পারলাম না, ভাবলাম কত কিছু করব, তো করা হয়নি। দই মিষ্টি এগুলোই ছিল, এগুলো নিয়ে আসা হয়েছে, তো এগুলি ডেজার্ট হিসেবে দিয়েছিলাম। তো এর মধ্যে চা খাওয়ার জন্য সবাই বলছিল, আমি ডেজার্ট টেবিলে সার্ভ করে দিয়ে চা বসাতে চলে গিয়েছি। ভাবলাম একটু ঘন করে লিকার দিয়ে চাটা বানিয়ে দিই। তো সবাই চা খেয়েছে, সবার জন্য চা আমি রেডি করে ফেললাম। খাবারের শেষে এরকম চা খেতে আমার ভালো লাগে, তো দেখলাম ওদের সবার কাছেও ভালো লেগেছে। তো এটা আমি প্রায় করে থাকি, সেটা লাঞ্চের সময় বিশেষ করে। দুপুরে খাওয়ার পর যেটি করে আমি, এক কাপ চা খেতে খুব ভালো লাগে। চা খাওয়ার পর কিন্তু আড্ডা মাস্তি গল্প কিন্তু চলছিল। অলরেডি 11:30 বেজে গিয়েছে, ঠিক তখনই সবাই বলছিল চলে যাবে। তো সবাইকে বিদায় দেওয়ার জন্য আমরা চলে আসছি, যে যা যা মতো করে বিদায় দিয়ে দিচ্ছি। খুব খারাপ লাগা ছিল, এতটা সময় খুব সুন্দর এটা সময় কাটিয়েছিলাম। যাই হোক, ওনারা এখন চলে যাচ্ছে।
এরকম আসলে একদম গাড়ি পর্যন্ত না যাওয়া পর্যন্ত শান্তি লাগে না, তাই না? আমার কাছে ভালো লাগে। তো আমরা সবাই নেমেছি বাবা ছাড়া এবং ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, কালকে আবার ওদের সাথে দেখা হবে। আমার আরেকটা কাজিন, উনি এসেছে কানাডা থেকে। তো উনি আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে, মানে সব কাজিনদের। তো আমরা এই 9 জন যাব ওনার ওখানে কালকে নিয়ে, মানে আগামীকাল, এবং সেটিরও ব্লগ থাকবে, সাথে থাকবেন ঐশীস ওয়ার্ল্ডে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে এটি লাইক করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যেতে পারেন। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। তো ওদেরকে বিদায় দিয়ে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আবারও চলে আসবো আগামীকাল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।